করে ফাঁড়ির ইনচার্জ দায়িত্ব দেওয়া থাকে ফাঁড়ির ইনচার্জ তো থানায় দিছে আমারে দিছে দেওয়ার পর আমি বলছি যে আপনারা থানায় আমারে অনুলিপি দিবেন আপনারা শ্রম মন্ত্রণালয় দিচ্ছেন কিনা কলকারখানায় দিচ্ছেন কিনা সেটার অনুলিপি হিসেবে আমাদের দিবেন কিন্তু আপনারা যেটা লেখছেন এই টাকাটা আইনগতভাবে হয় নাই এই কারণে যে কোনো শ্রমিকের সময় শৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করবে আইনগত ব্যবস্থা নিবে আপনারা যে অনিয়মভাবে ফ্যাক্টরি চালাইতেছে তাহলে শ্রমিকরা তো সেই জায়গাটায় বলতে পারে এটা আইনগত হয় না আপনারা ওইভাবে এটা শুধরে সেই কাজগুলো করেন পুলিশের কাম দুইটা কম ঠিক আছে ভাই বলেন 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 যে নোটিশটা দিছে এই নোটিশটা আইনগতভাবে হয় নাই এটা বেআইনি একটা নোটিশ দিয়ে আছে থানায় অবহিত করার ব্যাপার মুখ বলতে পারি একটা কাগজ ধরা দিলেও দিতে পারি কিন্তু প্রথমে এটা কলকারখানায় দিতে পারি আমার এই কারখানা আমি ট্রান্সফার করবো সেটা আটকেলের ভিতরে আছে কি বা শ্রমিক ট্রান্সফার করবো কারখানা শ্রমিক ট্রান্সফার করবো সেটা আটকেলের ভিতরে আছে কি সেটা আটকেলের ভিতরে আছে আটকেলের ভিতরে আছে কিন্তু এই শ্রমিকদের যখন নিয়োগ দিচ্ছে তারা এই যে নিয়োগপত্র নিয়োগ জমা দিচ্ছে তখন এই শ্রমিকদের মৌখিকভাবে বলছে তোমাদের 3 মাস আমরা দেখার পরে এখন যে বেতন ধরতেছি 3 মাস পর আমরা গেজেট অনুসারে তোমাদের বেতন ধরি ফ্যাক্টরি দেশে 1.5 বছর চলে সেই গেজেট আজ তিনি বাস্তবায়ন করেন 3 মাস আর শেষ হবে এটা আর যদি 10 বছর চলে এই 3 মাস আর শেষ হবে গেজেট অনুসারে একটা হেল্পারের বেতন হলো 12,500 টাকা নিম্নস্থ মজুরি এই ফ্যাক্টরিতে বেতন হলো 6,500 টাকা 7,000 তাহলে অর্ধেক টাকা এই শ্রমিকের ঠকাইছে একটা হেল্প অপারেটরের বেতন যে 3 নম্বর গ্রেডের অপারেটর তার বেতন হলো 13,700 কয়েক টাকা কেন আছে 8,000 টাকা 9,000 টাকা জুন অপারেটর তার মানে এই গেজেটগুলো তিনি ফলো করেন এই যে 1.5 বছর শ্রমিকদের ঠকাই দেবে তাহলে শ্রমিকদের মধ্যে ঠকানো পাওনা কম মজুরি দেওয়ার কারণে পাওনা এটা যেমন আছে আমাদের ঈদের ছুটি সরকারি যে শুধু এই কারখানা না বাংলাদেশে ধরেন 3,500 ফ্যাক্টরিতে আছে 3,500 ফ্যাক্টরিতে 40 লক্ষ শ্রমিক আছে সবার জন্য তো একই পদ্ধতি না এই ফ্যাক্টরির জন্য আলাদা পদ্ধতি তাহলে সেই কারখানাগুলো যদি 5 দিন জেনারেল ডিউটি করিয়া 9 দিন 10 দিন ছুটি দিতে পারে আপনারা কিভাবে 10 দিন জেনারেল ডিউটি করেন 10 দিন ছুটি আপনি আসেন যেহেতু ওদের পক্ষ থেকে থাকেন কথা বলেন আর আপনার এমনি কি বলে বলেন দেখেন আমরা প্রয়োজনে ওই 999 রেটে শেষ করে আবার আসবো ঠিক আছে আপনারা দেখেন যদি সর্বদা করতে পারেন ফোন দিয়ে জানাই দিয়েন যে স্যার আসা লাগবে আর যদি না পারেন তাহলে আমরা আবার আসবো এই তোমার ফোন নাম্বার দাও ফোন নাম্বারটা দাও এখানে সারা দিন পয়সা কাজ করব আমার 3 নাম্বার দেন 018 29 36 36 39 39 26 আপনারা মিস করবেন